আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে বিকেলের নাস্তার জন্য আমি একটা পিঠা বানাবো, আপনাদের সাথে শেয়ার করি। আমি যে তাল এটা গুড়ের সাথে জাল দিয়ে রাখছি, কারণ পরবর্তীতে যদি আমার আটা দেয় এটা পাতলা হয়ে যাবে। এই জন্য আমি গুড় আর তাল একত্রে জাল দিয়ে রাখছি। এখন দিয়ে দিব এখানে নারিকেল। এই যে নারিকেল কোরানো আছে, ইচ্ছা করলে এটা একটু ব্লেন্ডারে কিন্তু আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। আর এখানে দিব আমি একটু লবণ, এই যে একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আমি তালটাকে বলক নিয়ে আসবো। পিঠাটা খুবই সুস্বাদু হয়। তালের দিনে তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানানো যায়, তার মধ্যে এই পিঠাটা কিন্তু অনেক মজার একটা পিঠা হয়। দেখেন এভাবে আপনারা নারিকেল যত পরিমাণে বেশি দিতে পারবেন তত কিন্তু পিঠাটার টেস্টটা অনেক বাড়বে। আর যদি আপনারা গুড় না দিতে চান এখানে চিনিও দিয়ে দিতে পারেন। আমি এখানে গুড়টাই দিয়ে দিলাম, কারণ আমি তালের সাথে গুড় দিয়ে একাত্রেই আমি এটা ঘন করে জাল দিয়ে নিছি। তালটা বলক চলে আসছে, আমি এখানে দিয়ে দিব ময়দা। আপনারা এখানে চালের গুঁড়োও দিতে পারেন, আমি ময়দাটাই দিয়ে দিলাম। বিসমিল্লাহ। যতটুকু এখানে হয় ততটুকু পরিমাণ মতো দিতে হবে। আমি দিয়ে দেখি এটা কতটুকু, আমি একটু নেড়ে দেখি, যদি লাগে আমি আরেকটু দিব। কিন্তু আগে বেশি করে দিয়ে দিলে পরে কিন্তু আটাটা কাঁচা থাকবে, যদি ভালো সিদ্ধ না হয় পিঠাটা কিন্তু ভালো হবে না। বিসমিল্লাহ। এখানে চুলার আঁচটা এখন একদম লো করে দিতে হবে। লো করে দিয়ে এটা ভালো করে নেড়ে ছেড়ে এটা সিদ্ধ করে নিতে হবে। তাল কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়, সাবধান। এই জন্য ফুল আছে এটা করা যাবে না, এটা মিডিয়াম আছে, এটাকে সিদ্ধ করতে হবে। আমার এখানে আর ময়দা লাগবে না, ময়দার পরিমাণটা একদম ঠিক আছে। হয়ে গেল। আমি এইভাবে ভালো করে আমি এখন ঢাকনা দিয়ে 1 মিনিট এভাবে চুলার উপরে রেখে দেব, তাহলে ময়দাটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢাকনাটা দিয়ে রেখে দেব জাস্ট 1 মিনিট। আমার ময়দাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলার উপরে এভাবে গরমের মধ্যেই রেখে দেব, চুলাটা বন্ধ করে দিব। 5 মিনিট আমি এভাবে চুলার উপরেই রেখে দেব। আমি এই যে ময়দাটা তুলে নিছি, এখন এইটাকে আমি ভালো করে রুটি যেভাবে বানাই, রুটির কাইটা যেভাবে মরতে হয় সেম এভাবে করতে হবে। আর এইটা যদি মনে করেন একটু শক্ত লাগে তাহলে এখানে একটু তেল দিয়ে দিবেন, আর যদি নরম হয় তাহলে একটু তেল দিয়ে দিবেন, আর যদি শক্ত মনে হয় তাহলে একটা ডিম দিয়ে দিবেন, তাহলে একদম পারফেক্ট হবে। আর এটা কিন্তু অনেক ভালো করে এটা মাখতে হবে। এটা কিন্তু একটু যদি কম মাখা হয় পিঠাটা কিন্তু ফেটে যাবে। ওই জন্য যত ভালো মাথা হবে তত কিন্তু পিঠাটা এটা সুন্দর হবে। অনেক টাইম নিয়ে এটাকে মরতে হবে, একটু ডিম বা তেল নিয়ে। আমার এটা একদম পারফেক্ট আছে। তারপর আমি মথার পরে আমি দেখব, যদি প্রয়োজন হয় তাহলে আমি এখানে একটা ডিম দিব। আমার আটাটা সিদ্ধ একদম পারফেক্ট আছে, এই জন্য আমার মনে হয় না কোনো কিছুর প্রয়োজন হবে। এই যে এটা হয়ে গেছে। যদি এইটা একটু শক্ত হইতো তাহলে আপনারা ডিম দেবেন, আর নরম হইলে হাতে একটু তেল নিয়ে মাখা দেবেন, দেখবেন যে নরমটা আর হাতে লাগবে না, নরমটাও থাকবে না। আমার আটাটা মতো হয়ে গেছে। আমি এই যে গোল গোল করে নিলাম। আমি এখন ডিজাইনের জন্য এই যে ফিরার মধ্যে এভাবে করে আমি আগে রেডি করে নিব, তারপর আমি ডিজাইনটা করব। আপনারা যেভাবে ডিজাইন করতে মন চায় করতে পারবেন। আমি এভাবে বানাই নিব সবগুলো, গোল লম্বা যেভাবে ইচ্ছা সেভাবেই আপনারা বানাইতে পারেন। ডিজাইনটা আপনাদের হাতে। আর এটা নারিকেল দেওয়া, এই জন্য একটু ফেটে যেতে পারে ভাজার সময়, কিন্তু সমস্যা নেই। আমি অনেকগুলো লম্বা করে এভাবে বানাই নিব। খুবই সহজ আর একদম কম সময় এটা বানানো যায়। এই যে দেখেন সবগুলো এভাবে বানাবো, গোলো বানাবো পরে, কিন্তু আমি এভাবে বানাই নিই। এই যে আমি সব পিঠাগুলো বানাই নিছি, দেখেন কত সুন্দর হয়েছে। এই যে গোলগুলোও বানাই নিছি, গোলটা আমি একটু কম বানাইছি। আমি এখন ডিজাইন দিব। ডিজাইনটা যার যার ইচ্ছা। আমি একটা কাঁটা চামিচ নিছি, এখানে একটু তেল লাগাই নিব। তেল না লাগাইলে এটার মধ্যে কিন্তু এই আটাটা লাগলে আর এই পিঠাটা বানানো যায় না। এই যে এখান থেকে একটু চ্যাপটা করব, এই যে পাতার মতো একটু শেপ দিয়ে নিব। তারপর আমি এখানে একটা ডিজাইন করব। মাঝখান থেকে ডিজাইনটা যার যার ইচ্ছা। আমি পাতার শেপ দিব, এখানে এই যে পাতার মতো দিয়ে দিব। খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়। এই যে পুরো একটা পাতা হয়ে গেলে এরকম পিঠাগুলো সব আমি বানাই নিব।
এই যে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া যায়, আমার একটু সময় কম, এই জন্য আমি এইভাবেই ডিজাইনটা তাড়াতাড়ি করে দিয়ে নিব। আপনাদের ইচ্ছে মতো আপনারা দিয়ে নেবেন। আমি সহজে দিব, আপনারা সহজে দিবেন না। আমি যে গোলটা বানাই নিব, গোলটা দিয়ে এই যে এখান দিয়ে এভাবে ডিজাইন করে দিব। ইচ্ছা করলে এখান দিয়ে কলমের এই যে ক্লিপটা আছে সেটা দিয়ে মাঝখান থেকে একটু ফুটো করে দিলে ডিজাইনটা আরেকটু সুন্দর লাগবে। এই যে আমি ডিজাইন করে নিলাম, আমি সবগুলো এভাবে করে বানাবো। এই যে আমার পুঠাগুলো বানানো হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। আর এই যে কলমের ক্লিপ দিয়ে আপনি এভাবে যদি মাঝখানটা ফুটো করে দেন তাহলে কিন্তু একটু দেখতে সুন্দর লাগে। প্রত্যেকটা পিঠে আমি কিন্তু একটু ফুটো করে দিছি। আর এই পাতাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এগুলো আমি ভেজে নিব। আমি এই যে তেলটা দিয়ে দিলাম, এখানে একটু তেলের পরিমাণটা বেশিই লাগবে, যেহেতু এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, এটা সেকা তেলে হবে না। এটা কিন্তু বেশি গরম করা যাবে না, যাতে ধোয়াবেন না হয়, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে এটা লাল হয়ে যাবে, কিন্তু মশমশা হবে না। বিসমিল্লাহ। এখন যে পরিমাণে গরম আছে এরকমেরই হবে। এই পিঠাগুলো দিয়ে দেই। এখন যতটুক তাপ আছে এরকম দিলে পিঠাগুলো কিন্তু একদম মচমচা করে ভাজা যাবে। আর বেশি যদি আপনারা গরম করে দিতে যান তাহলে পিঠাটা দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আর এই পিঠাটা কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। এটা কিন্তু একদম লো আঁচ আর ফুল আঁচ এই দুইটা দিলে কিন্তু হবে না। একদম লো আঁচ দিলে এটার মধ্যে তেল ঢুকে যাবে, আর যদি ফুল এই হিটে আপনি ভাজতে যান তাহলে এটা কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এক পাশ আমি 1 থেকে 1.5 মিনিট ভাজবো, তারপরে একটু উল্টে দিব। আমি এখন পিঠাগুলোকে উল্টে দিব। এটার মধ্যে নারিকেল দেওয়া, এই জন্য একটু ফেটে গেছে। খুবই সাবধানে এটাকে উল্টাইতে হবে যাতে না ভেঙে যায়। আর একটু শক্ত হলে এটা ভাঙবে না। এখন একটু নরম আছে, আর তালের পিঠা কিন্তু এমনিতে একটু নরম হয়। সবগুলো আমি উল্টে পাল্টে এভাবে একদম লাল করে ক্রিসপি করে ভেজে নিব। এই যে আমার পিঠাগুলো বানানো শেষ। দেখেন পিঠাগুলো কিন্তু একদম চমৎকার, একদম মুচমুচা। এরকম তাল থাকতে বানাবেন, বা তাল আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন। সারা বছর যখন যা ইচ্ছা তাই কিন্তু তাল দিয়ে বানাই খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।